হাই গাইস, গুড ইভিনিং। আমি এই যে এখান থেকে ব্লগটা শুরু করেছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ব্লগটা শেয়ার করতে আমার অনেকটাই বেশি দেরি হয়ে গেল, তো এখানে আমি ইভিনিং থেকে ব্লগটা শুরু করেছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে এখানে আমি বাজার নিয়ে এসছি, এই যে এখানে মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ কলিগুলো সব কেটে আমি ধুয়ে নিলাম, আর এর মধ্যে সব রকম সবজি মিশিয়ে দিয়েছি, যেমন বেগুন, আলু, টমেটো। তো এটা পরের দিনের ভিডিও, এটা পরের দিনের সকালবেলা। গুড মর্নিং গাইস। তো দেখতে পাচ্ছ যে আমার জায়ের মেয়ে, যা ওর মা তোরে এসছে বেড়াতে। তো আমি এখানে টিফিন বানিয়েছি, লুচি আর সবজি, আর এগুলো সব কাঁচা সবজিগুলো সব গুছিয়ে নিলাম। আর এখানে দুপুরের রান্নার জন্য সব রেডি করা হচ্ছে। আর দুপুরের রান্না এই যে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে বানাবো। আর এই যে পেঁয়াজ কলির সবজি বানিয়েছি। ভাতও হয়ে গেছে বানানো, এই যে ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলটাও বানাবো। যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ও ওইদিকে মনে হয় চলে গেছে। আর এই যে মাছের ঝোলের জন্য এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে লাউ ঘন্ট আমার কমপ্লিট হয়ে গেছে বানানো মাছের মাথা দিয়ে। তো এখানে মশলাটাও বানানো হয়ে গেছে, মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম। তো তোমরা ব্লগটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন গাইসটা আসবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা গাইস পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালোই লাগবে। ব্লগটা আমার একটু বেশি বড় হয়ে গেছে বানানো, তো পুরো ব্লগটা দেখো, দেখার পরে ভালোই লাগবে। তো এখানে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া হয়েছে, আলু টমেটো দিয়ে। আর এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ভাত। এখানে আমি দুপুরে এই যে খেতেও দিয়ে দিলাম। আর এখানে ওর জেঠিমা আমার শিবমকে খাইয়ে দিচ্ছে। আর এই যে আমার জায়ের মা, এটা এই যে ওনাকেও আমি খেতে দিয়ে দিলাম। আর এখানে আমার শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিলাম। আর এখানে বাচ্চাদেরও খেতে দিয়ে দিলাম। খাও, ভালো আছে তো? খুব ভালো, ভালো হয়েছে কাকিমা, রান্না খুব ভালো হয়েছে, লাউ ঘন্ট দারুণ হয়েছে। আর কি বানিয়েছি? মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, ভালো হয়েছে, সেটাও ভালো হয়েছে। তুই কোথায় থাকো সেটাও বলে দাও আমার গায়েতে। খুব ভালো রান্না হয়েছে। কোথায় থাকো? রান্না করছি। কোথায় থাকো সেটা বল। আমি গঙ্গারামপুর, কলেজ মোড়। আমার সেজে যায় মা। ডাব্বুকে তো আগেই সবাই চেনেই, জানেই না ডাব্বু? হাই বলে দাও, গুড আফটারনুন। এই যেমন মেয়ে কোনোদিনও খাবার খায় না। তোমরা তো বলেছো এটাতেই হয়ে গেছে। এক খাবার সবাই মিলে মিলে বলবো, একজন বলে দিয়েছে। আর গাইসদের বলছি, তোমাদের যদি আমার সাথে কথা বলতে হয় তো সবাইকে আমি এটা ব্লগের মধ্যে শেয়ার করছি এই কথাটাই।
যে 6টা থেকে 6:30টার মধ্যে আমি লাইভে আসি। লাইভে কথা বলতে যদি আমার সাথে চাও তো তোমরা আসতে পারো কথা বলতে, বা কিছু কোশ্চেন করার থাকলে তো করতে পারো, আর কমেন্টস করে জানাতে পারো তোমরা। 6টা থেকে 6:30টার মধ্যে আমি লাইভে আসি। তো কি তোমরা কেউ জানো না বলে তাই আমি এই ব্লগে তোমাদেরকে জানিয়ে দিলাম। যারা যারা আমার ভিডিও পছন্দ করো, যারা যারা আমাকে পছন্দ করো, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও সরাসরি লাইভে, তো 6টা থেকে 6:30টার মধ্যে অবশ্যই এসো, তাহলে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো। তো আমি তখনই বুঝতে পারবো কাদের আমার ভিডিও ভালো লাগে, বা কারা কারা আমাকে পছন্দ করো তোমরা, আর কিভাবে তোমাদের ভিডিও কিভাবে শেয়ার করব বা কিভাবে। তো প্লিজ তোমরা সেটা আমাকে লাইভে কমেন্টস করে জানিয়ে দিও। তো আমি চেষ্টা করব তোমাদের কথা মতো তো ভিডিওস ছাড়ার জন্য, শেয়ার করার জন্য। তো এই ভিডিওসটা একটু বড়ই হয়ে গেছে, তো প্লিজ তোমরা দেখো, ভালোই লাগবে তোমাদের। তো এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে 25শে ডিসেম্বর এখানে কেক আনা হয়েছে এই যে বাচ্চাদের জন্য, সবাই মিলে। আর এই ভিডিওটা 24শে ডিসেম্বরের ভিডিও, 24 আর 25 2 দিনের ভিডিও। ভাইকে খাওয়া বল। তো দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা ভীষণ এনজয় করছে 25শে ডিসেম্বরে কেকটা নিয়ে। তারপরে আমি কাটছি কেকটা। টেস্টি টেস্টি। ধরো কেমন টেস্টি টেস্টি। Download ShareChat. তো এই ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। তো আমি এই 3 দিনের ভিডিও একসাথে অ্যাড করেছি। তো এখানে চিকেন কষা আর ফ্রাইড রাইস আর টমেটো চাটনি বানিয়েছি আমি। হ্যাপি নিউ ইয়ার গাইস। তো 24 তারিখ থেকে এই ভিডিওটা একসাথে শেয়ার করা হয়েছে। তো এখানে চিকেন কষা বানিয়েছি আর ফ্রাইড রাইস আর মিষ্টি চাটনি। তো এখানে আমি খেতে দিয়ে দিলাম 1 জানুয়ারিতে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। নতুন বছরে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ গাইস তোমরা আমার পাশে থেকো। থ্যাংক ইউ যারা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো। ভালো থেকো, সুস্থ থেকো। চিকেন কষা আর কি খাচ্ছি আমরা? ফ্রাইড রাইস আর টমেটোর মিষ্টি চাটনি। ভালো হয়েছে গুড্ডু? গুড্ডু ভালো হয়েছে? ভালো হয়েছে? শিবম হাই গাইস বলে দাও। এদিকে দেখো হাই গাইস বলো। তো এই যে 1 জানুয়ারি দুপুরবেলায় যে আমরা এখন খেয়ে নিচ্ছি খাবার। ওরে বাবা, এটা বাবা, এটা দিদি।
না এই দিকেরটা তোমার, ওইটা দিদি, ওইটা রানী দিদির। হ্যাঁ রানী দিদি হ্যাপি বার্থডে না আজকে। আর এই যে বিকেলবেলা এখন রানী এসেছে, এদিকে তাকা। আর এই যে আমার জায়ের মেয়ের কোলে আমার শুভম বসে আছে। ডাব্বু বলো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট। আমি যাচ্ছিস বাড়ি ভাই, হ্যাপি নিউ তো এই যে রানী এখন বাড়িতে চলে যাবে, তাই বলছে টাটা আমার বাবুটাকে। সন্ধে হয়ে গেছে তাই ও বাড়ি ঠিক আছে চলে রানী, যাবে। আজ না কাল। आपका बकरी भी चिल्ला रहा है, एक तो छागल बच गया। ও আচ্ছা, হালকা হালকা সন্ধে হয়ে গেছে, ঠান্ডা ভীষণ পড়েছে এখানে। তো দিনের বেলা প্রায় 12 ডিগ্রি 16 ডিগ্রি এরকম ঠান্ডা থাকে, আর রাতে 7, 8, 4 এরকম হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আর মর্নিংয়ে তো পুরো কুয়াশা হয়ে থাকে, সাদা হয়ে থাকে। আর এখানে আমি সন্ধেবেলায় আজকে বিছানাটা কমপ্লিট করে দিলাম। তো বাচ্চাদের ঠান্ডা লাগে বলে পুরো ঢাকা দিয়ে দিয়েছি মশারিটা। তো তুমি কার জন্মদিন খেয়ে আসলে? এই যে এখন রাত হয়েছে, যে দেখতে পাচ্ছ আমার বাবুটা কত পাকা পাকা কথা বলছে। তো আমরা জন্মদিনে গেছিলাম আমরা জায়ের ছেলের, তো ওই কথাগুলোই ও বলছে। কার জন্মদিন খেয়েছো এখন? তো জন্মদিন খেয়ে আমরা চলে এসেছি ঘরে, দাদা রাত হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কষ্ট ভেঙে যাবে শিবম। कि बहारों फूल बरसा ঠিক আছে, मेरा গুড নাইট, এখন টাটা। महबूब आया